আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন। সব মালামাল নামান এর আরবি অর্থ কুল্লু আগ্রাদ নাজ্জেল। এখানে কুল্লু অর্থ সব, আগ্রাদ অর্থ মালামাল, নাজ্জেল অর্থ নামানো। কুল্লু আগ্রাদ নাজ্জেল, সব মালামাল নামান। আস্তে আস্তে কেন নামাচ্ছেন এর আরবি অর্থ লেশ শোয়াইয়া শোয়াইয়া নাজ্জেল। এখানে লেশ অর্থ কেন, শোয়াইয়া শোয়াইয়া অর্থ আস্তে আস্তে, নাজ্জেল অর্থ নামানো। লেশ শোয়াইয়া শোয়াইয়া নাজ্জেল, আস্তে আস্তে কেন নামাচ্ছেন। দয়া করে তাড়াতাড়ি করেন এর আরবি অর্থ লাউ সামাহাত সাউই সুরা সুরা। এখানে লাউ সামাহাত অর্থ দয়া করে, সাউই অর্থ করা, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। লাউ সামাহাত সাউই সুরা সুরা, দয়া করে তাড়াতাড়ি করেন। তোমার আজ কাজ আছে এর আরবি অর্থ ইনতা ফি শুগল আলিউম। এখানে ইনতা অর্থ তোমার, ফি অর্থ আছে, শুগল অর্থ কাজ, আলিউম অর্থ আজ। ইনতা ফি শুগল আলিউম, তোমার আজ কাজ আছে। না, আমার কাজ নেই এর আরবি অর্থ লা আনা মাফি শুগল। এখানে লা অর্থ না, আনা অর্থ আমার, শুগল অর্থ কাজ, মাফি শুগল অর্থ কাজ নাই। লা আনা মাফি শুগল, না আমার কাজ নেই। আসো একসাথে কাজে যাই এর আরবি অর্থ তা আল রুহ সাওয়া সাওয়া শুগল। এখানে তা আল অর্থ আসো, রুহ অর্থ যাই, সাওয়া সাওয়া অর্থ সাথে, শুগল অর্থ কাজে। তা আল রুহ সাওয়া সাওয়া শুগল, আসো একসাথে কাজে যাই। না, আমি একটু পরে যাব এর আরবি অর্থ লা আনা রুহ বাদ শোয়াইয়া। এখানে লা অর্থ না, আনা অর্থ আমি, রুহ অর্থ যাব, বাদ শোয়াইয়া অর্থ একটু পরে। লা আনা রুহ বাদ শোয়াইয়া, না আমি একটু পরে যাব। এখন আমি অফিসে যাচ্ছি এর আরবি অর্থ আলহিন আনা রুহ মাকতাব। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, রুহ অর্থ যাচ্ছি, মাকতাব অর্থ অফিসে। আলহিন আনা রুহ মাকতাব, এখন আমি অফিসে যাচ্ছি। আজকে আমার আসতে দেরি হবে এর আরবি অর্থ আলিউম আনা ইজি তাখের। এখানে আলিউম অর্থ আজকে, আনা অর্থ আমার, ইজি অর্থ আসতে, তাখের অর্থ দেরি হওয়া। আলিউম আনা ইজি তাখের, আজকে আমার আসতে দেরি হবে। তুমি এখন কি খাচ্ছ এর আরবি অর্থ ইনতা আশ আক্কেল আলহিন। এখানে ইনতা অর্থ তুমি, আশ অর্থ কি, আক্কেল অর্থ খাওয়া, আলহিন অর্থ এখন। ইনতা আশ আক্কেল আলহিন, তুমি এখন কি খাচ্ছ। তুমি এখন কি করছো এর আরবি অর্থ আশ সাউই ইনতা আলহিন। এখানে আশ অর্থ কি, সাউই অর্থ করা, ইনতা অর্থ তুমি, আলহিন অর্থ এখন। আশ সাউই ইনতা আলহিন, তুমি এখন কি করছো। আজ রুমে খাবার নাই এর আরবি অর্থ আলিউম গোরফা মাফি আক্কেল। এখানে আলিউম অর্থ আজ, গোরফা অর্থ রুমে, মাফি আক্কেল অর্থ খাবার নাই। আলিউম গোরফা মাফি আক্কেল, আজ রুমে খাবার নাই। আজ সব লোক বাহিরে খাবে এর আরবি অর্থ আলিউম কুল্লু নফর আক্কেল বাররা। এখানে আলিউম অর্থ আজ, কুল্লু নফর অর্থ সব লোক, আক্কেল অর্থ খাওয়া, বাররা অর্থ বাহিরে। আলিউম কুল্লু নফর আক্কেল বাররা, আজ সব লোক বাহিরে খাবে। আমরা যখন বাসায় থাকবো না এর আরবি অর্থ নাহনু মাফি মৌজুদ বেদ। এখানে নাহনু অর্থ আমরা, মৌজুদ অর্থ থাকবো না, বেদ অর্থ বাসায়। নাহনু মাফি মৌজুদ বেদ, আমরা যখন বাসায় থাকবো না। কোনো লোক বাসায় আসা নিষেধ এর আরবি অর্থ আইয়ু নফর ইজি বেদ মমনু। এখানে আইয়ু নফর অর্থ কোনো লোক, ইজি অর্থ আসা, বেদ অর্থ বাসা, মমনু অর্থ নিষেধ।
আইয়ু নফর ইজি ব্যাথ মমনু, কোনো লোক বাসায় আসা নিষেধ। শোন, সে নতুন লোক। এর আরবি অর্থ ইসমা হুয়া জেদিদ নফর। এখানে ইসমা অর্থ শোন, হুয়া অর্থ সে, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। ইসমা হুয়া জেদিদ নফর, শোন সে নতুন লোক। আমি পুরাতন লোক। এর আরবি অর্থ আনা কাদিম নফর। এখানে আনা অর্থ আমি, কাদিম অর্থ পুরাতন, নফর অর্থ লোক। আনা কাদিম নফর, আমি পুরাতন লোক। আমি সব আরবি জানি। এর আরবি অর্থ আনা কুল্লু আরবি মালুম। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানি, কুল্লু অর্থ সব। আনা কুল্লু আরবি মালুম, আমি সব আরবি জানি। তুমি কথা বলো আমার সাথে। এর আরবি অর্থ ইনতা কালাম আনা সাওয়া সাওয়া। এখানে ইনতা অর্থ তুমি, কালাম অর্থ কথা বলা, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। ইনতা কালাম আনা সাওয়া সাওয়া, তুমি কথা বলো আমার সাথে। কি কথা বলবে? আমাকে বলো। এর আরবি অর্থ এশ কালাম গুল আনা। এখানে এশ অর্থ কি, কালাম অর্থ কথা বলা, গুল অর্থ বলা, আনা অর্থ আমাকে। এশ কালাম গুল আনা, কি কথা বলবে আমাকে বলো। আজকে আমার ছুটি লাগবে। এর আরবি অর্থ আলিউম আনা আবগা ইজাজা। এখানে আলিউম অর্থ আজকে, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ইজাজা অর্থ ছুটি। আলিউম আনা আবগা ইজাজা, আজকে আমার ছুটি লাগবে। আমি কালকে শহরে যাব। এর আরবি অর্থ বুখরা আনা রুহ মদিনা। এখানে বুখরা অর্থ আগামীকাল, আনা অর্থ আমি, রুহ অর্থ যাব, মদিনা অর্থ শহরে। বুখরা আনা রুহ মদিনা, আমি কালকে শহরে যাব। আগামীকাল আমার গাড়ি লাগবে। এর আরবি অর্থ বুখরা আনা আবগা সাইয়ারা। এখানে বুখরা অর্থ আগামীকাল, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, সাইয়ারা অর্থ গাড়ি। বুখরা আনা আবগা সাইয়ারা, আগামীকাল আমার গাড়ি লাগবে। কিছু লোক হাসপাতালে যাবে। এর আরবি অর্থ শোয়াইয়া নফর রুহ মুস্তাশফা। এখানে শোয়াইয়া নফর অর্থ কিছু লোক, রুহ অর্থ যাবে, মুস্তাশফা অর্থ হাসপাতালে। শোয়াইয়া নফর রুহ মুস্তাশফা, কিছু লোক হাসপাতালে যাবে। নতুন ড্রাইভার, সমস্যা। এর আরবি অর্থ জেদিদ সাওয়াক মুশকিলা। এখানে জেদিদ অর্থ নতুন, সাওয়াক অর্থ ড্রাইভার, মুশকিলা অর্থ সমস্যা। জেদিদ সাওয়াক মুশকিলা, নতুন ড্রাইভার সমস্যা। তুমি গাড়ি চালাতে জানো? এর আরবি অর্থ ইনতা মালুম সাইয়ারা। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা, সাইয়ারা অর্থ গাড়ি। ইনতা মালুম সাইয়ারা, তুমি গাড়ি চালাতে জানো? হ্যাঁ, আমি জানি। এর আরবি অর্থ আইওয়া আনা মালুম। এখানে আইওয়া অর্থ হে, আনা অর্থ আমি, মালুম অর্থ জানি। আইওয়া আনা মালুম, হ্যাঁ আমি জানি। এই চাবি এই গাড়ির। এর আরবি অর্থ হাদা মুফতা হাদা সাইয়ারা। এখানে হাদা অর্থ এই, মুফতা অর্থ চাবি, সাইয়ারা অর্থ গাড়ি। হাদা মুফতা হাদা সাইয়ারা, এই চাবি এই গাড়ির। চলো গাড়ি স্টার্ট করো। এর আরবি অর্থ ইয়াল্লা শুগল সাইয়ারা। এখানে ইয়াল্লা অর্থ চলো, শুগল সাইয়ারা অর্থ গাড়ি স্টার্ট করো। ইয়াল্লা শুগল সাইয়ারা, চলো গাড়ি স্টার্ট করো। গাড়ির তেল লাগবে। এর আরবি অর্থ আবগা বেনজিন সাইয়ারা। এখানে আবগা অর্থ লাগবে, বেনজিন অর্থ তেল, সাইয়ারা অর্থ গাড়ি। আবগা বেনজিন সাইয়ারা, গাড়ির তেল লাগবে। গাড়িতে তেল নাই। এর আরবি অর্থ সাইয়ারা মাফি বেনজিন।
এখানে সাইয়ারা অর্থ গাড়িতে, মাফি অর্থ নাই, বেনজিন অর্থ তেল। সাইয়ারা মাফি বেনজিন, গাড়িতে তেল নাই। তেল শেষ, এর আরবি অর্থ বেনজিন খালাস। এখানে বেনজিন অর্থ তেল, খালাস অর্থ শেষ। বেনজিন খালাস, তেল শেষ। পেট্রোল পাম্পে যাও জলদি, এর আরবি অর্থ রুহ মাহাত্তা সুরা। এখানে রুহ অর্থ যাও, সুরা অর্থ জলদি, মাহাত্তা অর্থ পেট্রোল পাম্পে। রুহ মাহাত্তা সুরা, পেট্রোল পাম্পে যাও জলদি। আমি নিচে অপেক্ষা করছি, এর আরবি অর্থ আনা ইন্তেজার তাহাত। এখানে আনা অর্থ আমি, ইন্তেজার অর্থ অপেক্ষা করছি, তাহাত অর্থ নিচে। আনা ইন্তেজার তাহাত, আমি নিচে অপেক্ষা করছি। আহমদ দরজা খুলো, এর আরবি অর্থ এফতা বাব আহমদ। এখানে এফতা অর্থ খোলা, বাব অর্থ দরজা। এফতা বাব আহমদ, আহমদ দরজা খুলো। এখন দরজা বন্ধ করো, এর আরবি অর্থ সাক্কার বাব আলহিন। এখানে সাক্কার অর্থ বন্ধ করা, বাব অর্থ দরজা, আলহিন অর্থ এখন। সাক্কার বাব আলহিন, এখন দরজা বন্ধ করো। হে আহমদ এসি চালু করো, এর আরবি অর্থ ইয়া আহমদ শোগল মোকাইফ। এখানে ইয়া আহমদ অর্থ হে আহমদ, শোগল মোকাইফ অর্থ এসি চালু করো। ইয়া আহমদ শোগল মোকাইফ, হে আহমদ এসি চালু করো। তাড়াতাড়ি চলো আহমদ, এর আরবি অর্থ আহমদ এমসি সুরা। এখানে এমসি অর্থ চলা, সুরা অর্থ তাড়াতাড়ি বা জলদি। আহমদ এমসি সুরা, তাড়াতাড়ি চলো আহমদ। ট্রাফিক সিগন্যালের ডানে যাও, এর আরবি অর্থ রুহ ইশারাতুল ইয়েমেন। এখানে রুহ অর্থ যাও, ইশারা অর্থ ট্রাফিক সিগন্যাল, ইয়েমেন অর্থ ডানে। রুহ ইশারাতুল ইয়েমেন, ট্রাফিক সিগন্যালের ডানে যাও। বামে যেও না, এর আরবি অর্থ মাফি রুহ ইয়েসার। এখানে মাফি রুহ অর্থ যেও না, ইয়েসার অর্থ বামে। মাফি রুহ ইয়েসার, বামে যেও না। আহমদ সোজা যাও, এর আরবি অর্থ রুহ সিদা আহমদ। এখানে রুহ অর্থ যাও, সিদা অর্থ সোজা, আহমদ অর্থ আহমদ। রুহ সিদা আহমদ, আহমদ সোজা যাও। আহমদ ইউটার্ন করো, এর আরবি অর্থ আহমদ সাউই ফুক তাহাত। এখানে সাউই অর্থ করা, ফুক তাহাত অর্থ ইউটার্ন। আহমদ সাউই ফুক তাহাত, আহমদ ইউটার্ন করো। আহমদ পিছনে যাও, এর আরবি অর্থ আহমদ এরজা ওরা। এখানে আহমদ অর্থ আহমদ, এরজা ওরা অর্থ পিছনে যাও। আহমদ এরজা ওরা, আহমদ পিছনে যাও। আগামীকাল স্কুল নেই, এর আরবি অর্থ বুখরা মাফি মাদ্রাসা। এখানে বুখরা অর্থ আগামীকাল, মাফিয়া অর্থ নেই, মাদ্রাসা অর্থ স্কুল। বুখরা মাফি মাদ্রাসা, আগামীকাল স্কুল নেই। আজকে স্কুল আছে, এর আরবি অর্থ আলিউম ফি মাদ্রাসা। এখানে আলিউম অর্থ আজকে, ফি অর্থ আছে, মাদ্রাসা অর্থ স্কুল। আলিউম ফি মাদ্রাসা, আজকে স্কুল আছে। এখন স্কুলে যাও,
এর আরবি অর্থ আলহিন রুহ মাদ্রাসা। এখানে আলহিন অর্থ এখন, রুহ অর্থ যাও, রুহ মাদ্রাসা অর্থ স্কুলে যাও। আলহিন রুহ মাদ্রাসা, এখন স্কুলে যাও। আমার ড্রাইভার অনেক ভালো। এর আরবি অর্থ আনা সাওয়াক মিয়া মিয়া। এখানে আনা অর্থ আমার, সাওয়াক অর্থ ড্রাইভার, মিয়া মিয়া অর্থ অনেক ভালো। আনা সাওয়াক মিয়া মিয়া, আমার ড্রাইভার অনেক ভালো। সে সব জানে। এর আরবি অর্থ হুয়া কুল্লু মালুম। এখানে হুয়া অর্থ সে, কুল্লু অর্থ সব, মালুম অর্থ জানা। হুয়া কুল্লু মালুম, সে সব জানে। আমি তোমাকে চিনি না। এর আরবি অর্থ আনা মাফি মালুম ইনতা। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা বা চেনা, মাফি মালুম অর্থ চিনি না, ইনতা অর্থ তোমাকে। আনা মাফি মালুম ইনতা, আমি তোমাকে চিনি না। বস আমি করিম। এর আরবি অর্থ মুদির আনা করিম। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমি, আনা করিম অর্থ আমি করিম। মুদির আনা করিম, বস আমি করিম। আপনার কোম্পানির লোক। এর আরবি অর্থ ইনতা শরিকা নফর। এখানে ইনতা অর্থ তোমার বা আপনার, শরিকা অর্থ কোম্পানি, নফর অর্থ লোক। ইনতা শরিকা নফর, আপনার কোম্পানির লোক। আমি নতুন লোক। এর আরবি অর্থ আনা জেদিদ নফর। এখানে আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। আনা জেদিদ নফর, আমি নতুন লোক। আমি বাংলাদেশ থেকে এসেছি। এর আরবি অর্থ আনা ইজি মিন বাংলাদেশ। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ এসেছি, মিন বাংলাদেশ অর্থ বাংলাদেশ থেকে। আনা ইজি মিন বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। জি, আমি এখন বুঝতে পারছি। এর আরবি অর্থ না আম আনা মালুম আলহিন। এখানে না আম অর্থ জি, আনা অর্থ আমি, মালুম অর্থ বুঝতে পারছি, আলহিন অর্থ এখন। না আম আনা মালুম আলহিন, জি আমি এখন বুঝতে পারছি। সম্ভবত আপনি আমার আকামা সম্পর্কে ভুলে গিয়েছেন। এর আরবি অর্থ মুমকিন ইনতা ইনসা মালানা ইকামা। এখানে মুমকিন অর্থ সম্ভবত, ইনতা অর্থ আপনি, ইনসা অর্থ ভুলে গিয়েছেন, মালানা ইকামা অর্থ আমার আকামা সম্পর্কে। মুমকিন ইনতা ইনসা মালানা ইকামা, সম্ভবত আপনি আমার আকামা সম্পর্কে ভুলে গিয়েছেন। 4 মাস শেষ। এর আরবি অর্থ আরবা শাহার খালাস। এখানে আরবা অর্থ 4, শাহার অর্থ মাস, খালাস অর্থ শেষ। আরবা শাহার খালাস, 4 মাস শেষ। কিন্তু আপনি আকামা দেন নাই। এর আরবি অর্থ লেকিন ইনতা মাফি জিব ইকামা। এখানে লেকিন অর্থ কিন্তু, ইনতা অর্থ আপনি, মাফি জিব ইকামা অর্থ আকামা দেন নাই। লেকিন ইনতা মাফি জিব ইকামা, কিন্তু আপনি আকামা দেন নাই। আকামা নাই, এই কারণে পুলিশ সমস্যা করে। এর আরবি অর্থ ইকামা মাফি আসান শুরতা মুশকিলা। এখানে ইকামা মাফি অর্থ আকামা নাই, আসান অর্থ কারণ, শুরতা মুশকিলা অর্থ পুলিশ সমস্যা করে। ইকামা মাফি আসান শুরতা মুশকিলা, আকামা নাই এই কারণে পুলিশ সমস্যা করে। আমি তোমাকে ভিসা দিয়েছি। এর আরবি অর্থ আনা জিব তাসিরা ইনতা। এখানে আনা অর্থ আমি, জিব অর্থ দেওয়া, তাসিরা অর্থ ভিসা, ইনতা অর্থ তোমাকে। আনা জিব তাসিরা ইনতা, আমি তোমাকে ভিসা দিয়েছি। কিন্তু সে লোকের সাথে। এর আরবি অর্থ লেকিন হুয়া নফর সাওয়া সাওয়া। এখানে লেকিন অর্থ কিন্তু, হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, সাওয়া সাওয়া অর্থ সাথে। লেকিন হুয়া নফর সাওয়া সাওয়া, কিন্তু সে লোকের সাথে। আকামা দেওয়া নিয়ে চুক্তি হয় নাই। এর আরবি অর্থ মাফি ইত্তেফাক জিব ইকামা। এখানে মাফি ইত্তেফাক অর্থ চুক্তি হয় নাই,
জিব ইকামা অর্থ আকামা দেওয়া নিয়ে। মাফি ইত্তেফাক জিব ইকামা, আকামা দেওয়া নিয়ে চুক্তি হয় নাই। বাহিরে কিভাবে কাজ করি, এর আরবি অর্থ কেফ সাউবি বাররা সুগল। এখানে কেফ অর্থ কিভাবে, সাউবি অর্থ করি, বাররা অর্থ বাহিরে, সুগল অর্থ কাজ। কেফ সাউবি বাররা সুগল, বাহিরে কিভাবে কাজ করি। আকামা নাই কাজ নাই, এর আরবি অর্থ ইকামা মাফি সুগল মাফি। এখানে ইকামা মাফি অর্থ আকামা নাই, সুগল অর্থ কাজ, মাফি অর্থ নাই। ইকামা মাফি সুগল মাফি, আকামা নাই কাজ নাই। কে তোমাকে ভিসা দিয়েছে, এর আরবি অর্থ মিন নফর জিব তাসিরা ইনতা। এখানে মিন অর্থ কে, নফর অর্থ লোক, জিব অর্থ দেওয়া, তাসিরা অর্থ ভিসা, ইনতা অর্থ তোমাকে। মিন নফর জিব তাসিরা ইনতা, কে তোমাকে ভিসা দিয়েছে। তুমি তার সাথে কথা বলো, এর আরবি অর্থ ইনতা কালাম হুয়া সাওয়া সাওয়া। এখানে ইনতা অর্থ তুমি, কালাম অর্থ কথা বলো, হুয়া অর্থ তার, সাওয়া সাওয়া অর্থ সাথে। ইনতা কালাম হুয়া সাওয়া সাওয়া, তুমি তার সাথে কথা বলো। এখানে বেশি কথা বলো না, এর আরবি অর্থ হ্যানা মাফি গিরগির। এখানে হ্যানা অর্থ এখানে, গিরগির অর্থ বেশি কথা বলা। হ্যানা মাফি গিরগির, এখানে বেশি কথা বলো না। বস অবশ্যই আকামা লাগবে, এর আরবি অর্থ মুদির লাজিম আবগা ইকামা। এখানে মুদির অর্থ বস, লাজিম অর্থ অবশ্যই, আবগা অর্থ লাগবে। মুদির লাজিম আবগা ইকামা, বস অবশ্যই আকামা লাগবে। তোমার টাকা রেডি, এর আরবি অর্থ ইনতা ফুলুস জায়েজ। এখানে ইনতা অর্থ তোমার, ফুলুস অর্থ টাকা, জায়েজ অর্থ রেডি। ইনতা ফুলুস জায়েজ, তোমার টাকা রেডি। বস টাকা আছে সমস্যা নাই, এর আরবি অর্থ মুদির ফুলুস ফি মাফি মুশকিলা। এখানে মুদির অর্থ বস, ফুলুস ফি অর্থ টাকা আছে, মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই। মুদির ফুলুস ফি মাফি মুশকিলা, বস টাকা আছে সমস্যা নাই। আমি এখন খুবই ব্যস্ত, এর আরবি অর্থ আনা আলহিন জিয়াদা মাশগুল। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, জিয়াদা অর্থ খুবই, মাশগুল অর্থ ব্যস্ত। আনা আলহিন জিয়াদা মাশগুল, আমি এখন খুবই ব্যস্ত। আগামী পরশু তুমি এসো, এর আরবি অর্থ বাদ বকরা ইনতা ইজি। এখানে বাদ বকরা অর্থ আগামী পরশু, ইনতা অর্থ তুমি, ইজি অর্থ এসো। বাদ বকরা ইনতা ইজি, আগামী পরশু তুমি এসো। কয়টার সময় আসবো, এর আরবি অর্থ সাআ কাম ইজি। এখানে সাআ কাম অর্থ কয়টার সময়, ইজি অর্থ আসবো। সাআ কাম ইজি, কয়টার সময় আসবো। সকাল 10টায় এসো, এর আরবি অর্থ সুবাহ সাআ আশারা ইজি। এখানে সুবাহ অর্থ সকাল, সাআ আশারা অর্থ 10টায়, ইজি অর্থ এসো। সুবাহ সাআ আশারা ইজি, সকাল 10টায় এসো।